31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিবাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে রাজধানীর বাংলা মোটর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহ্বায়ক। হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার 31 ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। গণতান্ত্রিক ঐক্য বিনষ্ট করতে একটি রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জুলাই আগস্টের আন্দোলনে হতাহত রিকশা ভ্যান চালক, শ্রমিক নেতা ও তাদের স্বজনদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এমন মন্তব্য করেন। আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। দুপুরে সচিবালয়ে কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। শুরু হলো আলোচিত ৪৭তম বিসিএস এর আবেদন। রোববার সকাল ১০টা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত। এর আগে এক দফা আবেদন স্থগিতের পর নতুন তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন পিএসসি। বড় পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হলো। আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষার মাধ্যমে একটি বিজ্ঞানময় আধুনিক জাতি হিসেবে গড়ে তুলতে সংস্কারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুল ইসলাম। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। সকালে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৭৯ জনে। দুর্ঘটনায় কেবল ২ জন বেঁচে গেছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর ১১তম আসর। মিরপুরে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে বেলা ১:৩০টায়। পরের ম্যাচ সন্ধ্যায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে দলগুলো।